হ্যালো বন্ধুরা, অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা হচ্ছে পৌষ চতুর্দশীর দিনের ভিডিও, কিন্তু এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কালী পুজো ভাইফোঁটার পর থেকেই তোরসার এতটা পরিমাণে জ্বর এসেছিল আর ঠান্ডা লেগেছিল সে আর কি বলবো। তোরসা মোটামুটি 8 থেকে 10 দিন এই জ্বর নিয়ে এতটা ভুগেছে, আমরা ওকে নিয়ে বড্ড বেশি চিন্তায় ছিলাম আর ব্যস্তও ছিলাম, সে কারণে এই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। তোরসা এই কদিন পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, তাই চিন্তার থাকাটাই স্বাভাবিক। ভিডিওতে দেখতেই পেলে যে ভূত চতুর্দশীর যে 14 প্রদীপ দেওয়া হয় সেটা আমি আগেই বানিয়ে নিয়েছি, আর এখন সেই 14 প্রদীপটাই দেওয়া হবে। আমাদের তুলসীর মন্দিরের ওখানে খুব একটা লাইট নেই, সে কারণে ঘর থেকে প্রদীপগুলো সব জ্বালিয়ে নিয়ে তারপরে মন্দিরের কাছে যাওয়া হয়েছে। আর মন্দিরের কাছে লাইট না থাকায় ভিডিওটাও খুব একটা যে ভালো এসেছে সেরকমটা নয়। যাই হোক, প্রদীপটা তো দেওয়া হচ্ছে। দেখো আমার হাজব্যান্ড এখানে প্রদীপ দিচ্ছে, প্রতি বছর ওই দেয় প্রদীপ। তোরসা কিন্তু প্রদীপ দেওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু ও যেহেতু আগুনে ভয় পায় তাই আগুনের ভয় দেখিয়ে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখা গেছে। আর তাছাড়া আগুন থেকে সত্যিই বাচ্চাদের দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর আমার তোরসা যে পরিমাণে চঞ্চল, তাতে তো ওকে আগুন থেকে সব সময় দূরে রাখা হয়, কিন্তু এত সাবধানে রাখার পরেও ও যে কখন কি বিপদ ঘটিয়ে ফেলে সেটাই বুঝে ওঠা যায় না। যাই হোক, তোরসার কথা তো অনেক হলো। আজকে কিন্তু আমরা রাতে ঠাকুর দেখতে যাব। গত বছর কালী পুজোর দিনও বেশ ভিড় হয়েছিল, সেই কারণে আমরা ভাবছি এদিকে প্রদীপ টদীপ দেওয়া হয়ে গেলে বাকি কাজকর্ম গুছিয়ে রেখে আমরা আজকে ঠাকুর দেখাটা সেরে নেব। আর তাছাড়া আজকে ঠাকুর দেখতে গেলে আমি একটু ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাছাড়াও ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে আমরা দুজনের কেউই খুব একটা পছন্দ করি না। এত ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখার ধৈর্য আমাদের কখনোই হয় না। বিয়ের পরে আমরা প্রত্যেকটা বছরই এত রাতে ঠাকুর দেখতে এসেছি, তবে হ্যাঁ, বিয়ের আগে সন্ধ্যাবেলায় আসতাম বাবার সাথে। বাবা যেহেতু রাতে নিয়ে আসতে পারতো না, তাই সন্ধ্যাবেলায় আমরা আসতাম বাবার সাথে ঠাকুর দেখতে, আর তখন লাইন দিয়ে মোটামুটি ঠাকুর দেখতামও। যাই হোক, সব ঠাকুরের ভিডিও এখানে নেই কারণ আমি সেগুলো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এখানে শুধু একটা লাইটিংয়ের ভিডিও শেয়ার করলাম। আর আরঙ্কাটায় কারা কারা ঠাকুর দেখতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কাছে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।